আমরা জীবনে বারবার নতুন জিনিস শুরু করি। অনেক মানুষ জীবনে পরিবর্তন চায়, কিন্তু বেশিরভাগ মানুষ পরিবর্তন সহ্য করতে পারে না। নতুন অভ্যাস শুরু হয় উৎসাহ নিয়ে, কিন্তু শেষ হয় ক্লান্তিতে। নতুনভাবে এইবার সব ঠিক করে ফেলবো এই প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়, কিন্তু অদ্ভুতভাবে আমরা বেশিরভাগ সময়ই থেমে যাই ঠিক মাঝপথেই। কিন্তু সমস্যাটা কোথায়? আমরা ভাবি হয়তো আমাদের ডিসিপ্লিন কম, ইচ্ছা শক্তি দুর্বল, আমরা আসলে অলস। কিন্তু কাইজেন ঠিক এই জায়গায় এসে খুব শান্তভাবে আমাদের বলে, সমস্যা আপনার মধ্যে না, সমস্যা আপনার পদ্ধতিতে রয়েছে। এই বই কোনো চিৎকার করে না, বলে না আরও চেষ্টা করো, বরং একটা অস্বস্তিকর কিন্তু মুক্তিদায়ক একটা প্রশ্ন ছুড়ে দেয়। যদি পরিবর্তনটা এত ছোট হয় যে ব্যর্থ হওয়ার ভয়ই তৈরি হয় না, তাহলে কি মানুষ এভাবে থেমে যেত? কাইজেন আমাদের শেখায় জীবন বদলাতে জোর লাগে না, জীবন বদলাতে ধৈর্য আর দয়া লাগে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের বইটা সাধারণ কোনো সেলফ হেল্প বই না। এটা এমন কোনো বইও না যেটা প্রথমেই আপনাকে বলবে আরও চেষ্টা করো, আরও শক্ত হও, আরও ডিসিপ্লিন দরকার। কাইজেন, যার লেখক হলেন সারা হার্ভে। এই বইটা ধরে নেয় যে আপনি অলস নন, আপনি দুর্বলও নন, আপনি শুধু ক্লান্ত। কারণ আপনি অনেক দিন ধরে নিজেকে বোঝাচ্ছেন আপনাকে বদলাতেই হবে। আর বদলানোর মানে আপনি ভেবেছেন সব কিছু একসাথে ঠিক করা, নতুন রুটিন, নতুন অভ্যাস বা নতুন জীবন। কিন্তু কাইজেন খুব শান্তভাবে এসে বলে যে আপনি থেমে যাচ্ছেন কারণ আপনি কম চেষ্টা করছেন না, আপনি থেমে যাচ্ছেন তার কারণ আপনি নিজেকে ভয় দেখাচ্ছেন। এই বই অ্যাম্বিশন নিয়ে কথা বলে না, এই বই বলে না যে আরও বড় লক্ষ্য ঠিক করো। এই বই বার্ন আউট নিয়ে কথা বলে, কারণ বার্ন আউট মানে অলসতা না, বার্ন আউট মানে আপনার শরীর আর মস্তিষ্ক সবসময় মনে করছে কিছু একটা যেন ভুল হয়ে যাচ্ছে। এটাই আমাদের নার্ভাস সিস্টেমের ট্রুথ। সারা হার্ভে বলেন যে যখন নার্ভাস সিস্টেম ভয় পায় তখন মোটিভেশন কাজ করে না, প্রেশার কাজ করে না, ডিসিপ্লিনও কাজ করে না। কারণ ভয় পাওয়া মানুষ ভালো হতে পারে না, সে শুধু বাঁচতে চায়। এই বই তাই শেখায় না আরও কাজ কিভাবে করতে হয়, এই বই শেখায় নিজের শরীরকে কিভাবে নিরাপদ বোধ করাতে হয়, ভয়কে ঠেলে না দিয়ে কিভাবে শোনা যায়, পরিবর্তনকে শাস্তি না বানিয়ে কিভাবে ধীরে ধীরে কাছে আনা যায়। এবং ঠিক এখান থেকেই আসে একটা ছোট্ট শব্দ যেটা আসলে একটা বড় দর্শন, কাইজেন। কাইজেন একটা জাপানি শব্দ। কাই মানে পরিবর্তন, আর জেন মানে ভালো, উন্নত, মানে ভালোর দিকে ছোট ছোট পরিবর্তন। কিন্তু থামুন, এখানেই মানুষ ভুল বোঝে। কাইজেন মানে ধীরে চলা না, কাইজেন মানে অলস হওয়াও না, কাইজেন মানে হলো নিরাপদ থাকা। কাইজেন কোনো হ্যাবিট ট্র্যাকও না, এটা কোনো প্রোডাক্টিভিটি ট্রিকও না, এটা এমন একটা ফর্মুলাও না যেটা সবাইকে একইভাবে কাজ করাবে। কাইজেন হলো একটা জীবন দর্শন যেটা মানুষের মস্তিষ্ককে যেমন আছে ঠিক তেমন করেই বোঝে। এই দর্শনের মূল বিশ্বাস খুব সহজ, মানুষ বড় পরিবর্তনে ভয় পায় কারণ বড় পরিবর্তন মানে অনিশ্চয়তা, ঝুঁকি, নিয়ন্ত্রণ হারানো। যখন আপনি বলেন কাল থেকে পুরো জীবন বদলে ফেলবো, আপনার মস্তিষ্ক সেটা শোনে এমনভাবে যে সব কিছু ভেঙে পড়তে পারে। তার ফলাফল কি হয়? আপনি পিছিয়ে যান, আপনি দেরি করেন, আপনি নিজেকে দোষ দেন, আর এক সময় চুপচাপ সব ছেড়ে চলে যান। কিন্তু কাইজেন অন্যভাবে কথা বলে। কাইজেন বলে আজ পুরো জীবন বদলাতে হবে না, আজ শুধু এতটুকু বদলাও যেটা করলে আর ভয় লাগে না।
আজ শুধু এতটুকু করো যেটা না করলেও ঘৃণা করতে ইচ্ছা করে না। কারণ মস্তিষ্ক ছোট পরিবর্তনকে হুমকি ভাবে না, ছোট কাজ ভয় তৈরি করে না, রেজিস্ট্যান্স তৈরি করে না। কাইজেন তাই ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করে না। কাইজেন ভয়ের চারপাশ দিয়ে হাঁটে, চুপচাপভাবে, ধীর গতিতে, কিন্তু থামে না। এটা বলে পরিবর্তন যদি এত ছোট হয় যেটা হাস্যকর মনে হয়, তাহলে সেটাই হবে সবচেয়ে শক্তিশালী একটা পরিবর্তন। এই কারণেই কাইজেনের ভাষা খুব নরম। এতে কোনো চিৎকার নেই, কোনো গিল্টও নেই, কোনো তুমি পারছো না কেন নেই। কিন্তু এই নরম ভাষার ভেতরেই লুকিয়ে রয়েছে একটা গভীর পরিবর্তন। কারণ কাইজেন মানুষকে জোর করে পরিবর্তিত করে না, কাইজেন মানুষকে ভয়মুক্ত করে। আর যখন মানুষ ভয়মুক্ত হয়, পরিবর্তন নিজে থেকেই শুরু হয়। এবার চলুন পরবর্তী অংশে যাই। এই অংশে বইটা কোনো পরিবর্তনের কথা বলে না, এখানে কোনো আরও চেষ্টা করো নেই। এখানে বইটা একটা মৌলিক সত্য তুলে ধরে, যেটা আমরা প্রায় সবাই জানি কিন্তু মেনে নিতে চাই না। মানুষের মস্তিষ্কের প্রধান কাজ হলো সফল হওয়া নয়, মানুষের মস্তিষ্কের প্রধান কাজ হলো নিরাপত্তা নিশ্চিত করা। মস্তিষ্ক প্রতিদিন এই একটা প্রশ্নই করে, আমি কি নিরাপদ? আর যখনই আপনি নিজেকে বলেন কাল থেকে পুরো জীবন পরিবর্তন করে ফেলব, মস্তিষ্ক এই কথাটা আপনার মতো করে শোনে না। মস্তিষ্ক এটাকে শোনে এমনভাবে, সব কিছু অনিশ্চিত হতে চলেছে, পুরনো পরিচিত জিনিসগুলো ভেঙে যাবে, নিয়ন্ত্রণ হারাতে পারি। মস্তিষ্কর ভাষায় এই সব কিছু মানেই একটাই, বিপদ আসছে। এবং বিপদের মুখে মস্তিষ্ক বদলাতে চায় না, মস্তিষ্ক বাঁচতে চায়। এই কারণেই বড় পরিবর্তনের আগে হঠাৎ করে কিছু অদ্ভুত জিনিস শুরু হয়। আপনি কোনো কাজ করতে বসেন, কিন্তু ঠিক ফোনটা হাতে চলে আসে। আপনি ভাবেন পরে করব, এটাই প্রোক্রাস্টিনেশন। তারপর মনে অজানা চাপ আসে, হালকা ভয় হয়, ভেতরে ভেতরে অস্থিরতার সৃষ্টি হয়, এটাই অ্যাংজাইটি। তারপর মনে হয় আজ না করলেও চলবে, এটা আমার জন্য নয়, এটাই রেজিস্ট্যান্স। আর শেষমেশ আপনি নিজেই নিজের পথের বাধা হয়ে দাঁড়ান, নিজেকে দোষ দেন, নিজেকে ছোট করেন, আর একসময় সব ছেড়ে দেন। এটাই সেলফ স্যাবোটাজ। সারা হার্ভে এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন। আমরা পরিবর্তনকে একটা শাস্তির মতো বানাই। আমরা পরিবর্তনের সঙ্গে জুড়ে দিই কঠোরতা, ব্যথা, নিজেকে চাপ দেওয়া। আর মস্তিষ্কের একটা স্বাভাবিক নিয়ম আছে, মস্তিষ্ক শাস্তি এড়াতে পালিয়ে বেড়ায়। এটা কোনো অলসতা নয়, এটা একটা বুদ্ধিমত্তা। কারণ মস্তিষ্ক জানে যেটা কষ্ট দেবে সেটা এড়িয়ে চলাই নিরাপদ। কাইজেন ঠিক এই জায়গায় এসে একটা ভিন্ন পথ দেখায়। কাইজেন বলে যে পরিবর্তনকে ভয় দেখিও না, পরিবর্তনকে এত ছোট করে দাও যে সেটাকে দেখে যেন মস্তিষ্ক হাসে, এত ছোট যেন মনে হয় এটা আবার কি। কারণ পরিবর্তন যখন হাস্যকরভাবে ছোট হয়, মস্তিষ্ক সেখানে কোনো বিপদ খুঁজে পায় না, কোনো থ্রেট নেই, কোনো অ্যালার্ম নেই। আর অ্যালার্ম না বাজলে মস্তিষ্ক বাধা দেয় না। এই কারণেই কাইজেন কাজ করে। কাইজেন মানুষের অলসতা ঠিক করে না, কাইজেন মানুষের ভয়কে ঠিক করে। আর ভয় সরে গেলে পরিবর্তন নিজে থেকেই টিকে যায়। এই বইয়ের সবচেয়ে শক্ত ধারণাটা খুব শুনতে ছোট, সেটি হলো প্রতিদিন মাত্র 1% উন্নতি। এখানেই মানুষ আটকে যায়, কারণ মাথায় সঙ্গে সঙ্গে একটা হিসাব চলতে থাকে, এতে আসলে কি হবে। সারা হার্ভে এখানে খুব পরিষ্কার করে বলেন যে এই ধারণাটা ম্যাথস না, এই ধারণাটা ধৈর্যের। কাইজেন আপনাকে বলে না একদিনে নিজেকে বদলে ফেলতে, কাইজেন বলে আজ শুধু এতটুকু বদলাও যেটা করলে আর ভয় লাগবে না। ধরুন কেউ বলছে আমি পড়াশোনা শুরু করব। বড় পরিকল্পনা করলে কি হয়, যেমন প্রতিদিন 2 ঘন্টা পড়ব, পুরো রুটিন বদলাবো, একদম সিরিয়াস হব। 2 দিন যায়,
3 দিন যায়, তারপর সব বন্ধ। কাইজেন এখানে এসে বলে, আজ শুধু 1 পেজ পড়ো। 1 পেজ শুনতে খুব হাস্যকর লাগে, তাই না? ইগো সঙ্গে সঙ্গে বলে ওঠে, এতে কি হবে? 1 পেজে তো কিছুই হয় না। কিন্তু কাইজেন ইগোর জন্য বানানো না, কাইজেন বানানো হয়েছে আমাদের নার্ভাস সিস্টেমের জন্য। একটা পেজ পড়া মানে ভয় নেই, চাপ নেই, ব্যর্থ হওয়ার সুযোগও নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানেই, একটা পেজ পড়া আপনাকে জ্ঞানী বানায় না, একটা পেজ পড়া আপনাকে পাঠক হিসেবে ভাবতে শেখায়। এবার আরেকটা উদাহরণ ধরুন, কেউ লেখক হতে চায়, সেভাবে আজ থেকে প্রতিদিন 5 পৃষ্ঠা লিখব। তার ফলাফল 2 দিন পরে মনে হয় আমার দ্বারা হবে না। সেখানে কাইজেন বলে যে আজ শুধু 1 লাইন লেখো, 1 লাইন। এতে কোনো বই লেখা হবে না, কোনো মাস্টারপিসও তৈরি হবে না, কিন্তু একটা জিনিস হবে, আপনি প্রতিদিন নিজেকে বলবেন আমি লিখি। মানুষ হঠাৎ লেখক হয় না, মানুষ প্রতিদিন 1 লাইন লিখে নিজেকে লেখক ভাবতে শুরু করে। এটাই কাইজেনের আসল কাজ। এই ছোট কাজগুলো ভয় তৈরি করে না, রেজিস্ট্যান্সও তৈরি করে না, কিন্তু ধীরে ধীরে পরিচয় বদলায়। এবার ধরুন হাঁটার উদাহরণ। আপনি ভাবলেন কাল থেকে 1 ঘন্টা হাঁটব, শরীর সঙ্গে সঙ্গে বলে ওঠে না। কিন্তু কাইজেন বলে আজ শুধু 2 মিনিট হাঁটো। 2 মিনিটে ফিটনেস হয়তো হবে না, ওয়েটও কমবে না, কিন্তু একটা জিনিস পরিবর্তিত হবে, শরীর বুঝবে যে এটা বিপদ না। আর শরীর যখন বিপদ দেখে না, সে আর বাধা দেয় না। এটাই 1% প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল ফল তৈরি করে না প্রথমে, এই প্রিন্সিপাল বিশ্বাস তৈরি করে, নিজের ওপর বিশ্বাস যে আমি পারি, আমি শুরু করতে পারি, আমি থামিনি। 365 দিনে এই ছোট কাজগুলো একসাথে হয়ে একটা বড় পরিবর্তন তৈরি করে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা হয় ভেতরে। আপনি আর চেষ্টা করা মানুষ থাকেন না, আপনি হয়ে ওঠেন যে মানুষটা নিয়মিত ফিরে আসে। এটাই কাইজেন। এই বইটা সবচেয়ে মানবিক হয়ে ওঠে এই অংশে, কারণ এখানে কোনো হ্যাবিট টেকনিক শেখানো হয় না, এখানে শেখানো হয় নিজের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। সারা হার্ভে বলেন অভ্যাস ভাঙে কারণ মানুষ অভ্যাস ভাঙে না, মানুষ নিজেকে ভেঙে ফেলে বলে। আমরা যখন কোনো দিন কিছু করতে পারি না, আমরা সঙ্গে সঙ্গে নিজের দিকে আঙুল তুলি। আমরা বলি আমি অলস, আমার ডিসিপ্লিন বোধ নেই, আমি কখনোই নিয়ম ধরে রাখতে পারবো না। এই কথাগুলো শুনতে সাধারণ লাগে, কিন্তু মস্তিষ্ক এগুলোকে শোনে এক একটা সিদ্ধান্তের মতো। আমি এই ধরনেরই মানুষ। এবং যখন মানুষ নিজেকে এভাবে চিহ্নিত করে ফেলে, তখন সে আর ফিরে আসতে চায় না, কারণ সে নিজেকে শত্রু বানিয়ে ফেলে। আর নিজের শত্রুর জন্য কেউ কখনো চেষ্টা করে না। ধরুন আপনি ঠিক করেছিলেন প্রতিদিন একটু হাঁটবেন। একদিন ক্লান্ত লাগলো, মন ভালো নেই, হাঁটতে গেলেন না। এই জায়গাতেই সাধারণত আমরা কি করি? আমরা বলি যে দেখো আবারও পারলাম না, আমি তো জানতামই এমন হবে, আমার দ্বারা হয় না। এখানেই হ্যাবিট শেষ হয়ে যায়। কাইজেন এই জায়গায় খুব নরম করে বলে যে আজ না পারলেও সমস্যা নেই, আজকের দিনটা ব্যর্থতা নয়, আজকে শুধুমাত্র একটা দিন। কাইজেন আপনাকে শাস্তি দেয় না, কাইজেন আপনাকে তাড়া দেয় না। কাইজেন শুধু বলে কাল আবার 1% চেষ্টা করো। কাল মানে পুরো রুটিন না, পুরো প্ল্যানও না, কাল মানে আবার ফিরে আসা। এটাই কাইজেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। কাইজেনে কনসিস্টেন্সি মানে পারফেকশনও না, এখানে কনসিস্টেন্সি মানে একদিনও মিস করা যাবে না এমনটাও না। কনসিস্টেন্সি মানে মিস করার পরেও নিজেকে ক্ষমা করে আবারও শুরু করা। ধরুন আপনি লেখার অভ্যাস করতে চান, একদিন লিখলেন, পরদিন লিখলেন না, পুরনো মাইন্ডসেট আপনাকে বলবে এই তো আবার ভেঙে গেল, আমি তো সিরিয়াসই না। কাইজেন তখন বলবে যে ঠিক আছে, আজ হয়নি, কাল শুধু 1 লাইন লিখব। এই 1 লাইন আপনাকে লেখক বানাবে না, কিন্তু এই 1 লাইন আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করবে,
এটা আপনাকে নিজের শত্রু হতে দেবে না। কাইজেন বোঝে যে ভয়ে মানুষ থামে, লজ্জায়ও মানুষ থামে, নিজেকে ঘৃণা করলেও মানুষ থামে, কিন্তু দয়া পেলে মানুষ আবার উঠে দাঁড়ায়। এই জন্যই কাইজেনের হ্যাবিট মানে যুদ্ধ না, হ্যাবিট মানে একটা সম্পর্ক, নিজের সঙ্গে একটা নরম টেকসই সম্পর্ক, যেখানে আপনি নিজেকে বলছেন যে আমি নিখুঁত না, আমি নিয়ম ভাঙতে পারি, কিন্তু আমি ঠিক আবার ফিরে আসব। আর এই ফিরে আসার অভ্যাসটাই সবচেয়ে শক্ত অভ্যাস। সারা হার্ভে দেখান যে জাপানে কাইজেন কোনো আলাদা নিয়ম না, এটা কোনো অফিসের পোস্টারও না, এটা মানুষের একটা দৈনন্দিন আচরণ। জাপানে কাইজেন শুধু কাজের জায়গায় থাকে না, এটা দোকানে থাকে, ট্রেনে থাকে, চায়ের কাপেও থাকে। ধরুন একজন ছোট দোকানের কর্মী, সে প্রতিদিন দোকান খুলে একটা বড় পরিবর্তন করার কথা ভাবে না, সে ভাবে আজ একটা ছোট জিনিস আরও ভালো করে করা যায় কি না। হয়তো আজ সে তাকগুলো একটু পরিষ্কারভাবে সাজাবে, কাল হয়তো কারো সাথে একটু মন দিয়ে কথা বলবে। এই ছোট কাজগুলো দেখতে খুব তুচ্ছ লাগে, কিন্তু এখানে একটা গভীর বিষয় আছে। এই মানুষটা প্রতিদিন নিজেকে বলে চলেছে আমি যত্ন নেই। এই মানসিকতা মানুষকে ক্লান্ত করে না, কারণ এখানেই নিজেকে প্রমাণ করার কোনো চাপ নেই। ধরুন আরেকটা দৃশ্য, জাপানের ট্রেন। জাপানের ট্রেন পরিষ্কার করা হয় মাত্র 7 মিনিটে। সময়টা খুবই কম, কিন্তু কাজটা হয় খুব নিখুঁত। কেউ এখানে তাড়াহুড়ো করে না, কেউ কাজটা অবহেলাও করে না, কারণ এখানে লক্ষ্য দ্রুত শেষ করা না, এখানে লক্ষ্য হলো এই 7 মিনিটে নিজের কাজটা সৎভাবে করা। এই সংস্কৃতি শেখায় যে ছোট কাজও সম্মানের যোগ্য, কাজের আকার নয়, কাজের মনোযোগটাই আসল। এখন চা বানানোর উদাহরণটাই ধরুন। জাপানে চা বানানো একটা তাড়াহুড়োর কাজ না, এটা একটা ধীর মন দিয়ে করা কাজ। প্রতিটি অ্যাকশন খুব সচেতনভাবে করা হয় এখানে। এখানে চা বানানো মানে শুধু চা বানানো না, এটা মানে এই মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকা। কাইজেনের এই দিকটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা শেখায় ধীরে করা মানে পিছিয়ে যাওয়া নয়, ধীরে করা মানে সচেতন থাকা। সারা হার্ভে দেখান যে এই মানসিকতা জীবনকে কম ক্লান্তিকর করে, কারণ এখানে সব কিছু জেতার চাপের ওপর নির্ভর করে না, এখানে আছে আজ নিজের কাজটা একটু ভালো করার শান্তি। কাইজেন এই কারণেই মানুষকে জ্বালিয়ে দেয় না, কাইজেন মানুষকে শেখায় যে ছোট কাজের ভেতরেই স্থিরতা পাওয়া যায়, আর সেই স্থিরতায় দীর্ঘ পরিবর্তনের ভিত্তি। সারা হার্ভে খুব স্পষ্ট করে বলেন যে কাইজেন সেই মানুষের জন্য না যারা এখনই সব সামলাতে পারছে, কাইজেন তাদের জন্য যারা সব কিছু একসাথে করতে পারছে না, যারা ক্লান্ত, যারা অনেক দিন ধরে নিজেকে শক্ত রাখতে রাখতে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, যারা বাইরে থেকে হয়তো স্ট্রং কিন্তু ভেতরে খুব চুপচাপ। এই বই কথা বলে বার্নআউট মানে ব্যর্থতা নয়, অ্যাংজাইটি মানে দুর্বলতা না, ডিপ্রেশন মানে অলসতাও না। এগুলো মানে আপনার শরীর আর মন অনেক দিন ধরে বেশি বোঝা বইছে, আর সেই বোঝার নিচে এখন একটু থামতে চাইছে। এই জায়গায় এসে কাইজেন কোনো সমাধান দেয় না, কাইজেন খুব নরম স্বরে বলে যে আজ সব ঠিক করতে হবে না, আজ প্রোডাক্টিভ হতেও হবে না, আজ শক্ত প্রমাণ করতে হবে না। কাইজেন বলে আজ শুধু বেঁচে থাকাটাও যথেষ্ট, আজ শুধু বিছানা থেকে উঠে বসাও যথেষ্ট, আজ শুধু একটু শ্বাস নেওয়াও যথেষ্ট। এই কথাগুলো শুনতে খুবই সাধারণ লাগে, কিন্তু যারা বার্নআউটে আছে তারাই জানে এই কাজগুলোও অনেক সময় কতটা কঠিন হয়ে ওঠে। কাইজেন এই কঠিনটাকেও অস্বীকার করে না, কাইজেন বলে না আরও চেষ্টা করো, কাইজেন বলে আমি বুঝি। আর এই বোঝাটাই হিলিংয়ের প্রথম ধাপ, কারণ মানুষ তখনই সেরে উঠতে শুরু করে যখন সে আর নিজেকে দোষী ভাবে না, যখন সে নিজের কষ্টকে অপরাধ হিসেবে দেখে না। এই অ্যাকসেপ্টেন্স, এই স্বীকার করে নেওয়াই ধীরে ধীরে শরীরকে বলে এখন আর যুদ্ধ নেই, এখন তুমি নিরাপদ।
আর যখন নার্ভাস সিস্টেম নিরাপদ বোধ করে, আর ঠিক তখনই জীবন আবারও ধীরে ধীরে নড়াচড়া শুরু করে। কাইজেন এখানে কোনো তাড়াহুড়ো করে না, কাইজেন অপেক্ষা করে। কারণ কাইজেন জানে যে মানুষটা আজ শুধু শ্বাস নিতে পারছে, সে একদিন আবার হাঁটতেও পারবে। কিন্তু তার জন্য আজকে তাকে শুধু এইটুকুই বলা দরকার যে তুমি যথেষ্ট, এই মুহূর্তে এইটুকুই যথেষ্ট। কাইজেন আমাদের শেখায় যে বড় পরিবর্তন কাজ থেকে আসে না, বড় পরিবর্তন আসে আমাদের পরিচয় থেকে। আমরা সাধারণত ভেবে থাকি যে আগে কাজকে বদলাতে হবে, তারপর মানুষ ঠিক বদলে যাবে। কিন্তু কাইজেন বলে আগে মানুষটা বদলায়, তারপর কাজটা টেকে। কাইজেন জোর করে কিছু করায় না, কাইজেন খুব ধীরে নিজের সঙ্গে করা কথাগুলোকে পাল্টে দেয়। যেমন আমি ব্যর্থ না বলে বলে আমি চেষ্টা করছি। আমি অলস এটা বলে না, বলে আমি ছোট পদক্ষেপ গ্রহণ করছি। ঠিক তেমনি আমি পারি না না, আমি শিখছি। এই বদলটা বাইরে থেকে খুব ছোট বা ক্ষুদ্র মনে হয়, কিন্তু এই কথাগুলোই আমাদের ভেতরের পরিচয় গড়ে তোলে। আর যখন পরিচয় বদলায়, অভ্যাস আর কোনো যুদ্ধ থাকে না, অভ্যাস হয়ে যায় খুব একটা স্বাভাবিক। এই আইডেন্টিটি শিফটটাই কাইজেনের আসল শক্তি। এটাই ধীরে কিন্তু স্থায়ীভাবে জীবনকে পরিবর্তন করে। এই বইটা একটা খুব বাস্তব প্রশ্ন দিয়ে শুরু করায়, তাহলে শুরুটা কোথা থেকে? সারা হার্ভে এখানে কোনো বড় পরিকল্পনা দেন না, তিনি এখানে 3টে প্রশ্নের কথা বলেন। প্রথম প্রশ্ন, সবচেয়ে ছোট কি করা যায়, মানে এমন কিছু যেটা করতে গিয়ে শরীর বা মাথা কোনো চাপ অনুভব করবে না। দ্বিতীয় প্রশ্ন, যেটা না করলেও গিল্ট ফিল হবে না, কারণ গিল্ট থেকেই অভ্যাস সবচেয়ে দ্রুত ভেঙে যায়। আর তৃতীয় প্রশ্ন, যেটা আজই করা যায়, কাল না, পরের সপ্তাহেও না, আজই। এই 3টা প্রশ্নের উত্তর খুব ছোট হওয়া উচিত। এই জন্যই কাইজেন বলে 30 মিনিট না 2 মিনিট, 10 পেজ নয় 1 পেজ, পুরো ওয়ার্কআউট নয়, একটা স্ট্রেচ। এই ছোট কাজগুলো আপনাকে হয়তো সফল বানায় না, কিন্তু এই ছোট কাজগুলো আপনাকে শুরু করতে দেয়। আর কাইজেনের শুরুটা হয় চাপ কমিয়ে। আমরা প্রায়শই ভাবি আজ মোটিভেশন নেই তাই করতে পারিনি। কাইজেন এই কথাটাকেই চ্যালেঞ্জ করে। কাইজেন এখানে বলে যে মোটিভেশন আসলে ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। আর অভ্যাস যদি মোটিভেশনের উপর দাঁড়িয়ে থাকে তাহলে সেটা টেকে না। কাইজেন মোটিভেশন চায় না, কাইজেন চায় একটা ছোট্ট স্ট্রাকচার, নিজের প্রতি একটু কাইন্ডনেস আর সময়ের ওপর ধৈর্য। মোটিভেশন হয়তো আপনাকে শুরু করাতে পারে, কিন্তু কাইজেন আপনাকে চালিয়ে রাখে। এই কারণেই মোটিভেশন আসে যায়, কিন্তু কাইজেন থেকে যায়। এই বইয়ের সবচেয়ে মুক্তিদায়ক অংশগুলো একটা এখানে আসে, কারণ এখানে এসে কাইজেন আমাদের ব্যর্থতার সঙ্গে করা পুরনো চুক্তিটাকে ভেঙে দেয়। আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি ভুল মানে ব্যর্থতা, থেমে যাওয়া মানেই দুর্বলতা, একদিন নিয়ম ভাঙা মানেই সব শেষ। কাইজেন খুব শান্তভাবে এখানে বলে, না, ব্যর্থতা মানে ভুল করা না, ব্যর্থতা মানে চেষ্টা বন্ধ করা। এই পার্থক্যটা খুব সূক্ষ্ম, কিন্তু এর প্রভাব অনেক গভীর। কাইজেনে ভুল মানে একটা সংকেত, একটা শেখার জায়গা। আর যদি কিছু না হয় তার মানে আপনি খারাপ নন, তার মানে আপনি বুঝলেন যে আজ আপনার শরীর, মন বা পরিস্থিতি আরেকটু নরম ব্যবহার চেয়েছিল। এই দৃষ্টিভঙ্গি মানুষকে হালকা করে, কারণ তখন ব্যর্থতা আর আইডেন্টিটি হয়ে দাঁড়ায় না, ব্যর্থতা হয়ে যায় একটা সাময়িক অভিজ্ঞতা মাত্র। মানুষ তখন নিজেকে বলে, আমি ভেঙে পড়িনি, আমি থামিনি, আমি শুধু একটু দাঁড়িয়েছি। আর এই দাঁড়িয়ে থাকাটাই কাইজেনের চোখে কোনো পরাজয় না, এটা একটা সচেতনতা। চলুন এবার দেখি কাইজেনকে রিয়েল লাইফে। হেলেন কেলার, তিনি ছিলেন দৃষ্টি ও শ্রবণ শক্তিহীন। শিশুকাল থেকেই পৃথিবী তার কাছে ছিল নীরব, অন্ধকার এবং বিচ্ছিন্ন।
অনেকেই ভাবেন তিনি হঠাৎ অসাধারণ হয়ে উঠেছিলেন, কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো। হেলেন কেলারের জীবন ছিল কাইজেনের সবচেয়ে নিখুঁত এবং বাস্তব উদাহরণ। তিনি একদিনে কিচ্ছু শেখেননি, এক মাসেও না, এক বছরেও না। শুরুটা হয়েছিল একটা ছোট্ট মুহূর্ত দিয়ে, হাতে জলের স্পর্শ, আর সেই স্পর্শের সঙ্গে যুক্ত হলো একটা শব্দের অর্থ। এই একটা ছোট উপলব্ধি, এই অনুভূতির একটা মানে আছে, এখান থেকেই শুরু। তারপর তারপর প্রতিদিন একটা করে শব্দ, তারপর আরেকটা, একসাথে পুরো ভাষা নয়, একসাথে পুরো পৃথিবীও না, শুধু আজ একটুখানি বোঝা। হেলেন কখনো নিজেকে বলেননি আমি পারি না, তিনি নিজেকে বলতেন আমি শিখছি। এই আইডেন্টিটিটাই তাকে ধীরে ধীরে একজন লেখক বানায়, একজন বক্তা বানায়, একজন সমাজকর্মী বানায়। তিনি কোনো শর্টকাট নেননি, কোনো মিরাকেল আশাও করেননি। তিনি প্রতিদিন নিজের সীমার ভেতরে একটু একটু করে এগিয়েছেন। আজ একটা শব্দ, কাল আরেকটা। কোনো তাড়া নেই, কোনো লজ্জাও নেই। হেলেন কেলারের জীবন প্রমাণ করে যে কাইজেন মানে শুধু কেরিয়ার বা হ্যাবিট না, কাইজেন মানে যেখানে সীমাবদ্ধতা আছে সেখানেও নীরবে এগিয়ে যাওয়া যায়। এটাই কাইজেন, এটাই হলো এই বইয়ের সবচেয়ে মানবিক সত্য। কাইজেন কোনো জাদু নয়, এটা কোনো শর্টকাটও নয়। এই বই আপনাকে এমন কিছু স্বপ্ন দেখায় না যেখানে সব কিছু হঠাৎ করে ঠিক হয়ে যায়, যেখানে কষ্ট আর থাকে না, যেখানে ক্লান্তি আর আসে না। কাইজেন বরং বাস্তব কথা বলে। কাইজেন বলে জীবন বদলানো মানে নিজেকে প্রতিদিন নতুন করে শাস্তি দেওয়া না, জীবন বদলানো মানে নিজের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী সৎ সম্পর্ক গড়ে তোলা। এই বই একটা নীরব প্রতিশ্রুতি দেয়, আজ একটু, কাল আরেকটু, কোনো চিৎকার ছাড়া, কোনো লজ্জা ছাড়া। কাইজেন শেখায় যে ধীরে চলা মানে পিছিয়ে থাকা না, ধীরে চলা মানে নিজের ভেতরের গতি গুনতে শেখা। আর যে মানুষ নিজের গতি বোঝে সে আর নিজেকে হারায় না। এই কারণেই কাইজেনের পরিবর্তন ধীর গতিতে আসে, কিন্তু থাকে অনেকক্ষণ। এবার আপনার পালা। একটা গভীর শ্বাস নিন এবং নিজেকে একটাই অনুরোধ করুন, আজ এমন কোনো একটা ছোট সিদ্ধান্ত নিন যেটা করতে গেলে কোনো ভয় লাগে না। এটা হতে পারে আজ মাত্র 2 মিনিট হাঁটা, আজ 1 লাইন লেখা, আজ শরীরকে একটু বিশ্রাম দেওয়া, অথবা আজ নিজেকে দোষ না দেওয়া। এই সিদ্ধান্তটা বাইরে কাউকে দেখানোর জন্য না, এই সিদ্ধান্তটা আপনার নিজের জন্য। এবং কমেন্টে লিখুন, টুডে আই চুজ 1 স্মল স্টেপ উইদাউট এনি প্রেশার। তাহলে এই ছিলই আজকের আলোচ্য বই কাইজেনের সারাংশ। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়।